হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে মুখটা একদম চুপচাপ হয়ে কীরকম আছে, কান্না কান্না এরকমই। আজকে ওকে পাঠাতে এত পরিমাণ যে কষ্ট হয়েছে, সেটার কারণ হচ্ছে আজকে আমার বড় ননাসের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমরা যেহেতু দাওয়াতে যাব সেটা ও শুনে ফেলছে। তো এটা শোনাতে এটা কারণ আর কোনো রকম যেতে চাচ্ছে না, বলতেছে না আমি যাব না, আজকে থাকবো, কালকে যাব, বড় ফুপির বাসায় দাওয়াত আছে, তোমরা যাবে আমি শুনছি। মানে এরকম করাতে আসলে ওকে কোনো রকম আমি মানাতে পারতেছি না। একবার আমি যাচ্ছি নিচে, একবার ওর আব্বু যাচ্ছে, এরকম করে ওর আব্বু আবার বাসায় এসে তারপর ওকে নিয়ে গিয়েছে। তো এর আগের দিন যেহেতু হ্যাবজোখানাটা খুলছে, এর আগের দিন ওকে পাঠাই নাই, এর আগের দিন পার্কে নিয়ে গিয়েছি, তো ভাবলাম একদিন পরে পাঠাবো। তারপরে যখন আমরা এ আজকে যেদিন ও যাচ্ছে সেদিন তো আমাদের দাওয়াত ছিল। তো দাওয়াত যেহেতু ছিল, এখন আমরা যেখানে যাচ্ছি এটা কোনো রকম মানে যেতে চাচ্ছে না। ও বলতেছে না, ও হচ্ছে আমাদের সাথে যাবে। তাহলে আর একটা দিন এদিকে চলে যাচ্ছে, তাহলে একটা দিনের পড়া তো কমে যাচ্ছে। তো সেজন্য ওকে অনেক কষ্ট করে এখানে দিয়ে এসেছি। তো আমরা এসেছি হচ্ছে আমার বড় ননাসের বাসায়। আসলে ও যেটা শুনেছে সেটাই ঠিক, কারণ আমাদের দাওয়াত ছিল। তো ওকে বলছে, তারপরেও আসলে খারাপ লাগলো, ওকে দিতে তো হবে এখানে। তো একদিনের আনন্দ, কিন্তু ওর পড়াটা তো কমে যাচ্ছে। তো আমরা যদি যেখানে যাই সেখানে নিয়ে যেতেই চাই বা নিয়ে যাই, তাহলে তোর পড়াটা এগোবে না সামনে। সেই কথা চিন্তা করে এটা করতে হবে। তো আমরা আসলাম ওদের বাসায়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসার বাচ্চারা, আমার জায়ের মেয়ে, ছেলে, তারপর এদিকে আমার মেয়ে, ওরা খেলনা নিয়ে এত পরিমাণ ব্যস্ত বলার বাহিরে। তো আমাদেরকে এখন নাস্তা দিয়েছে। আজকে ওদের বাসায় অনেক মেহমান আসবে। এখানে ওনার ননাসরা, তারপর মেয়ে শ্বশুরবাড়ির লোকজন, ছেলে শ্বশুরবাড়ির লোকজন, অনেক মেহমান। তো মেহমান সবাই, এদিকে আমরা সবাই মিলে একসাথে বসে গিয়েছি। আর এখানে আমার যারা বাচ্চারা, তো আমরাই বসে গিয়েছি। এখন নাস্তাটা করে আমরা উপরে চলে আসলাম। তো নিচেও যেহেতু অনেক মেহমান, তো আমরা বাসার বাচ্চারা মিলে আমরা সবাই আছি উপরে। তো ওদের বাসা যেহেতু ডুপ্লেক্স বাসা, নিচে রুম যেহেতু একটা, তো এখানে অনেক গেস্ট আছে, সবাই যেহেতু বসেছে, তো আমরাও আমাদের মতো এখানে এসে বসেছি। দেখতে পাচ্ছেন এখানে বাহিরের কেউ না, এখানে আমার জায়ের মেয়ে, ছেলে, তারপর আমার ননদের মেয়ে, আমরা বাসার সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই বসেছি। তারপর আমার যারাও এসে বসবে সবাই। তো কেউ কেউ নিচেও আছে, নিচে থেকে এসে সবাই আমরা এখানেই বসবো। তো সবাই যেহেতু একসাথে হয়েছে, দেখতে পাচ্ছেন এক একজনকে একটা একটা বলে ওরা হাসাহাসি করতেছে, কথা বলতেছে। তো সবাই সবার মতো আছে। আর এদিকে আমার মেয়ে আছে, কিছুক্ষণ পর পর একটা একটা খেলনা আনতেছে, খেলতেছে। এত পরিমাণ খেলনা ও কোথার থেকে আনতেছে বলতে পারতেছি না। তো এগুলা হচ্ছে ওদের রুম, ছেলের রুম, মেয়ের রুম। তো দেখতে পাচ্ছেন এগুলা। তো ওরা যেহেতু নিচে কাজ করতেছে এখানে, সেজন্য সবাই ব্যস্ত আছে। মেহমান যেহেতু আসতেছে, কিছু মেহমান এসে গিয়েছে, আবার কিছু আসবে, আরও কিছু আসতেছে, এরকমের মধ্যে আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আছি উপরে। আর অনেকে নাস্তা করেছে, আবার অনেকে নাস্তা করে নাই, এরকমের মধ্যে আছে। তো আমরা নাস্তা করে নিয়েছি। এদিকে আমার বাসুররা, আমার হাজবেন্ড, ওরা নাস্তা করতেছে। তো এটা হচ্ছে আমার ননাসের রুমের সামনে, দেখতে পাচ্ছেন। তো ওনারা যেহেতু সবাই নিচে, তো সবার রুমের দরজা এমনি বন্ধ করা আছে, দেখতে পাচ্ছেন এটা লিফটের জায়গাটা। তো আর এখন আমরা আছি, আমাদের বাসার বাচ্চারা তো সবাই অনেক খুশি, বিশেষ করে আমার মেয়ে। ও খেলনার এত পরিমাণ খেলনা নিয়ে ব্যস্ত, এত খুশি মানে বলার বাহিরে। ও দুষ্টুমি করতেছে, ওকে বলতেছি আর কোথাও নিয়ে যাব না, তো বলতেছে না নিয়ে যেতে হবে, না নিয়ে যেতে হবে, এরকমই বলতেছে। তো দেখতে পাচ্ছেন এদিকেও একটা সিঁড়ি। তো ওদের ঘরে যদি দোতলায় যাওয়া হয়, তো 3 দিকে যাওয়া যাবে, প্রথমে সিঁড়িটা আর এটা, আর হচ্ছে লিফটও যাওয়া যাবে। তো তো 3 দিকে মানে ওদের সিস্টেমটা রেখেছে। তো আমার মেয়ে একবার উপরে উঠতেছে, একবার নিচে যাচ্ছে। ও তো অনেক খুশি, শুধু খেলনা নিয়ে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছে। অনেক মেহমান খেয়ে চলে গিয়েছে, আবার আরও কিছু খাওয়ার বাকি আছে। এদিকে আমরা বসে গিয়েছি। তো এখানে অনেক খাবারই করা হয়েছে, দেখতে পাচ্ছেন
মাছ, তারপর চিংড়ি মাছ, এদিকে হচ্ছে গরু মাংস বোনা, তারপর কাঁকরোল, এতগুলো আসলে মনেও নাই। তো এটা হচ্ছে পরের দিন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ছেলের হ্যাবজোগানে যখন গিয়েছি তো একটা মাহালাবি এনেছি, একটা না দুইটা এনেছি। তো আমার বড় ছেলে আর আমার মেয়ের অনেক পছন্দর খাবার এটা, আর আমার ছোটো ছেলে খেতে চায় না, এত মজার এটা এগুলো আসলে ও খেতে চায় না। ও এটা যদি নিয়ে যায় ও দেখা যায় ও খেতে চায় না। তো আমার মেয়ে তো অনেক খুশি। এটা হচ্ছে আমরা আমার ননাসের বাসায় 1 সপ্তাহ পরে আবার গিয়েছি, ওনার মেয়ের অসুস্থ ছিল, মেয়েকে একটু দেখতে গিয়েছি আমরা সবাই মিলে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার বাচ্চারা কত বিজি গাড়ি নিয়ে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।